বন্ধুরা, এবার মাংস নয়, এবার ফুলকপির চিলি বাড়িতে বানিয়ে খেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এই দেখুন, খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলুন। ফুলকপি বাচ্চারা খেতে না চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খাওয়ান। এটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছু দিয়ে, পোলাও সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। নান রুটি দিয়েও খেতে পারবেন। এই দেখুন, মিস করবেন না, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আসসালামু আলাইকুম, রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ফুলকপির চিলি। এখানে আমি প্রথমে ফুলকপিকে টুকরো টুকরো করে খুব ছোটো ছোটো দেখেন ডুমো ডুমো করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। দিয়ে ভালো করে একটু গরম জলে ধুয়ে নিয়েছি। ফুলকপিতে প্রচুর বীজ থাকে, বীজটাও কেটে যাবে, ফুলকপিটা একটু নরম হয়ে যাবে, সেই জন্য আমি এই কাজটা আগে এগিয়ে রেখেছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি, এখানে আমি পেঁয়াজকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা ডিম। ডিমটাকে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, ভেঙে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আবার ডিম ফেটানো হয়ে গেছে। এবার ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি থেতো করা গোলমরিচ। এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা এক চামচ করে সম পরিমাণ করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি কপির মধ্যে। আমি আমার পরিমাণ মতো ফুলকপিটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি সবগুলোকে ভালো করে একটু মেখে নিয়েছি কপির সঙ্গে। দেখুন, সব উপকরণ দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমার ফুলকপিটা মাখাও হয়ে গেছে। ফুলকপির গায়ে গায়ে সমস্ত কিছু উপকরণ লেগেও আছে। দেখুন, ময়দা, সয়া সস, ডিম সব কিছু একদম মাখা মাখা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে একটা একটা করে এভাবে দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিটা যত ছোট ছোট করে কাটবেন তত খেতে ভালো লাগবে। দেখুন, আমি খুব ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে একবার ফুলকপির চিলি বানিয়ে খাবেন, দেখবেন মাংসর চিলিকেও হার মানিয়ে দেবে। যারা ফুলকপি খেতে পছন্দ করেন না তারাও দেখবেন ফুলকপি খাওয়া শুরু করবে। এবার আমি এভাবে করে উল্টে দিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এটা আপনারা এমনিও ভেজে খেয়ে নিতে পারেন, চিলি না করেও আপনারা এভাবে ছোট ছোট করে পকোড়া হিসাবেও খেয়ে নিতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিনে দিলেও বাচ্চারাও খেয়ে নেবে, মুড়ির সঙ্গেও খাওয়া যায়, ভাতের সাথে গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে, মুড়িতে চপ বেগুনি হিসাবেও আপনারা এভাবে খেয়ে নিতে পারেন। আমি সবগুলোকে এভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি লাল করব না, এইরকমই গোল্ডেন কালার লাল লাল হবে, একটু হালকা ধরনের। আমি এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আগে আমি ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি খুন্তি করে এভাবে পেঁয়াজগুলোকে একটু করে দিচ্ছি, তাহলে পাপড়িগুলো ফুলে যাবে ভাজতে ভাজতে। আপনারা আগেও খুলে নিয়ে যেতে পারেন। আমি ভাজতে ভাজতে এভাবে খুন্তি দিয়েই সবগুলোকে খুলে নেব, খুব সহজে এগুলো খুলে যাবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও
চেঞ্জ হয়ে গেছে, যখন ব্রাউন হয়ে গেছে। আর আমি পেঁয়াজটাকে ভাজবো না, এবার আমি তুলে নিচ্ছি। পেঁয়াজের পাপড়িগুলো খুলে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি আলাদা আলাদা করেই ভেজে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম। আপনারা আবার একসঙ্গে দিয়েও ভাজতে পারেন, আলাদা করে ভাজলে ভাজাটা খুব ভালো হয়, সেজন্য। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামও আমি সেম একই রকম করে ভেজে নিচ্ছি। আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামও তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচো করা। আদা রসুনকে আমি কুচিয়ে নিচ্ছি, সেটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ভাজা, পেঁয়াজ ভাজা, দিয়েছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, চিলি সস 1 চামচ দিয়েছি, 2 চামচ টমেটো সস আর 1/2 চামচ সয়া সস দিচ্ছি। সয়া সস বেশি দিলে কালো হয়ে যেতে পারে, সেজন্য সয়া সসের পরিমাণটা সবসময় কম করে দিবেন। ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেতো করা গোলমরিচ, আর একটু ভালো করে আমি নেড়ে নেবো। দিচ্ছি পরিমাণ মতো জল, জলটা একটু ফোটার জন্য অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপি, স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিচ্ছি কর্নফ্লাওয়ার, জলে 2 চামচ কর্নফ্লাওয়ারকে জলে ঘুলে নিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর এবার ঘন হয়ে এসছে গ্রেভিটা। আপনারা যেরকম করবেন, কেউ একটু ঘন মাখা মাখাও করতে পারেন, কেউ একটু ঝোল ঝোলও করতে পারেন। আমি আর মারবো না, এবার আমার মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেবো।